হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনব মায়ের দোয়ায় আলোর পথে ফিরে আসা গল্পের দ্বিতীয় পর্ব। চলো তাহলে শুরু করা যাক। গল্পে মোড় এখন ঘুরবে। একটা ঘটনা রাসেলের জীবন বদলে দেবে। সেদিন রাতটা ছিল খুব অন্ধকার। আকাশে ছিল না কোনো চাঁদ, নেই কোনো তারা। মনে হচ্ছে কেমন যেন চারপাশে শোকের ছায়া। রাসেল যখন রাতের পার্টি থেকে ফিরছিল মোটর বাইকে করে, কানে ছিল তার ইয়ারফোন, গলায় ছিল চাদর, মাথায় ছিল তার একটাই চিন্তা, কাল যে আবার নতুন গেম আসতেছে, বেটা রিফাতকে যে কালকে হারাতেই হবে। এই ভেবে ভেবে সে ছুটি চলছে। হঠাৎ রাস্তার একটা বাঁক ঘুরতে গিয়ে রাসেল দেখতে পায় না একটা ঘোড়ার গাড়ি। জোরে ব্রেক চাপলেও আর রক্ষা হয় না তার। শুনতে হয় এক বিকট শব্দ। আধারের রাস্তা, রক্তমাখা রাসেল নিঃশব্দে পড়ে থাকে রাস্তায়। তখন আশেপাশে লোকজন ছুটে আসে, অ্যাম্বুলেন্স আসে। রাসেল চোখ খুলে দেখে চারপাশে শুধু ঝাপসা আর ঝাপসা। তখন শুধু একটা কথাই তার মাথায় বাজে, তুমি কিসের জন্য ছুটছো বাবা? মায়ের সেই কথাটাই তার কানে বাজে। যখন রাসেলকে হাসপাতালে নেওয়া হলো, ডাক্তারেরা তখন বলল অ্যাক্সিডেন্টটা খুব গুরুতর, মাথার পেছনে অংশ বড় ক্ষত হয়েছে। দুদিনের মধ্যে জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না। মা এসে তখন রাসেলের কপালে হাত রাখেন। চোখ দিয়ে তার পানি ঝরছে, ঠোঁট কাঁপছে, পুরো শরীরটাই তার কাঁপছে। কিন্তু মুখে কেবল একটি দোয়া, হে আল্লাহ, আমি মাফ চাই। আমার দোয়ায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার ছেলেকে নিও না, বরং তুমি ওকে হেদায়েত দাও। একটা সুযোগ দাও আল্লাহ। সেই রাতেই রাসেল স্বপ্ন দেখে সে একটা অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। কবরের চারদিক থেকে শুধু চাপ আর চাপ আসছে, দম বন্ধ হয়ে আসছে তার। হঠাৎ দেখি একটা আলো আসে, মায়ের কণ্ঠ ভেসে আসে, হে আল্লাহ, তুমি আমার রাসেলকে সোজা পথে নিয়ে আসো। তখন রাসেল চিৎকার করে ওঠে, ঘাম ঘাম শরীর, কেঁপে ওঠা পুরো মানুষটাই। ওকে বন্ধুরা, দ্বিতীয় পর্ব এই পর্যন্তই ছিল। দেখা যাক আগামী পর্ব রাসেলের কি অবস্থা হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনাই করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।